পত্রতে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীরের কিতাবে এখান থেকে পত্র লেখার সুন্নতি তরিকা আলোচনা করেছেন, লিখেছেন। পত্র লেখার সুন্নত নিয়মটা কি, সুন্নতি তরিকা কি, পত্র কিভাবে লিখতে হয়, আমরা পত্র কিভাবে লিখি। পত্র লিখি এক প্রেরকের নামটা সবার শেষে থাকে, ঠিক না বেঠিক? প্রেরকের নাম শুরুতে থাকে না শেষে থাকে? ইতি আপনার অমুক, ঠিক না বেঠিক? আপনার প্রিয়া, আপনার প্রিয়তমা, আপনার ছেলে, আপনার বাবা, তোমার বাবা, প্রেরকের নাম তাকে সবার শেষে, ঠিক না বেঠিক? আমার ভাই, পত্র লেখার সুন্নত, পত্র লেখার তরিকা হলো, নিয়ম হলো সুন্নতি তরিকা, সুন্নতি নিয়ম হলো প্রেরকের নাম সবার আগে থাকতো। প্রেরকের নাম শেষে না আগে? একেবারে প্রথমে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বিসমিল্লাহ, এরপরে প্রেরকের নাম, এরপরে প্রাপকের নাম। আমি অমুক, আপনি অমুকের কাছে পত্র লিখতেছি। এই হলো চিঠি লেখার নিয়ম। আমার ভাই, তবে এখানে যে দেখা যায় ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যে দেখা যায় সবার আগে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, প্রেরকের নাম, এরপরে বিসমিল্লাহ। আমরা কি বললাম? সবার আগে বিসমিল্লাহ, এরপরে প্রেরকের নাম, এরপরে প্রাপকের নাম, এরপরে সিডির ভাষ্য। এখানে যে দেখি প্রেরকের নাম সবার আগে, বিসমিল্লাহ এরপরে, দেখা যাইতেছে না যাইতেছে না? কি কোন ভাই, ঠিক না? ঠিক। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে প্রেরকের নাম আগে, এরপরে না বিসমিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এখানে কেন উল্টা হইল? আগে না বিসমিল্লাহ, এরপরে প্রেরকের নাম। আমার ভাই, এখন তো সিটির যুগ শেষ হয়ে গেছে, আর সিটি লাগে। সরকারও মনে হয় চিন্তা করতেছে যে ইডারে কিভাবে বন্ধ করব। এতগুলি চাকরিজীবী পোস্ট মাস্টার, আর দরকার কি? এখন আইছি মোবাইলের যুগ, ঠিক না? ঠিক। এখন আর সিডি লাগে না। সিডির যদি সুন্নত তরিকা আছে, তাহলে মোবাইলেরও কোনো তরিকা আছে না? নাই, আছে। এই তরিকাটাও জানতে হবে। মোবাইলের সুন্নত তরিকাটা কি? ফইলানো কি কন? ফইলা দেরি সালাম আলাইকুম ভাই সাহেব, নি সালাম আলাইকুম। এটা কি? এটা কোন ভাষা? বাংলা না ফার্সি না নাগরি না ইংলিশ না উর্দু না ইব্রানি না সুরিয়ানি না মানুষের ভাষা না জিনের ভাষা, ব্যাঙ্গের ভাষা না সাফের ভাষা? আমি কই তো কোন ফানির ভাষা না। এটা যে কোন ভাষা একমাত্র আল্লাহ জানে। সালাম আলাইকুম, যে সালাম আলাইকুম কয়, উত্তর দেওয়া কয় আলাইকুম সালাম। সালাম আলাইকুম, হেও কয় আলাইকুম সালাম। আমার ভাই, পত্রতে প্রথমে বিসমিল্লাহ, আর মোবাইলে প্রথমে হইল আসসালামু আলাইকুম। কি কোন আপনারা? এই সালামটা ভারণনি না? ভারণ্যা অনেকে পারে না, এই জন্য কয় আসসালাম আলাইকুম। অনেকে পারে, এরপরও বেডার সময় কম, আসসালামু আলাইকুম। এত লম্বা কথা হইবার সময় আছে, আসসালাম আলাইকুম। আমার ভাই, আমি একজন উপরের লেভেলের একটা ব্যক্তির কাছে মোবাইল করি। উপরের লেভেলের বলতে ধর্মীয় দিক দিয়া না, প্রশাসনিক দিক দিয়া উপরের লেভেলের এক ব্যক্তি। তো ওনার কাছে কি করি, টেলিফোন করতে হয়, মোবাইল নেই। টেলিফোন করলে এটা কি আর নম্বর উঠে যে অমুকে করছে চিনা যায়? তো ওনার কাছে আর পরিচয় দেওয়ান লাগে না, খালি সালাম করলে হুজুর টেলিফোন করছেন। আমি কি জানাব, আপনি কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিলাম না। সালাম করার সাথে সাথে আপনি কোন হুজুরে করছেন, কি আমার আওয়াজ বুঝেন? না হুজুর, আওয়াজ বুঝি না। আমরা বুঝি যে হুজুরে টেলিফোন করছে না কে করছে। অন্য কেউ কইলে কইলে আসসালামু আলাইকুম, আর যখন কইছেন আসসালামু আলাইকুম, এটা হুজুর সারা কয় না হুজুর, এই জন্য বলছি আপনি করছেন। আমার ভাই,
মোবাইলেরও নিয়ম, প্রথমে সুন্দর কইরা বলবেন আসসালামু আলাইকুম, এরপরে বলবেন আমি অমুক। মাহবুব ভাই মোবাইল করলে কয় আসসালামু আলাইকুম, আমি মাহবুব। প্রথমে সালাম, এরপরে আপনি কে তার পরিচয়। যা জ্বালা ভাই মোবাইল, মোবাইল দিলে কইব আপনি কে, আপনি কে, আপনি কে। আরেক বিপদের না, গুসা ওঠার কথা না, কথা না, তোর পরিচয় দেখ না, খালি কস আপনি কে। এখানে তো প্রশ্ন হইল তা কার মোবাইলে করছ, আপনি কে কে করস করে, জানোস না কার মোবাইলে করছ, আপনি কে, আপনি কে, আপনি কে। সালামও নাই, কিছু না, নিজেরও পরিচয় দেনা, মোবাইল দিলে এলো আপনি কে, আপনি কে। এটা কোন তরিকা অনার্থক পেরেশান করার। আপনি কে, আপনি কে। প্রথমে সালাম করবেন, পরিচয় দিবেন আমি অমুক। হ্যাঁ, আপনার যদি ঘনিষ্ঠ থাকে, আপনার মোবাইলের নাম্বার যদি ওই লোকের মোবাইলে সেভ করা থাকে, তাহলে আপনি আর বলতে হয় না যে আমি অমুক বলতেছি। আপনার তো চিনিলেছে মোবাইলের নাম্বার দেখো, ঠিক না? ঠিক। তাহলে এটারও একটা তরিকা আছে। প্রথমে সালাম, এরপরে নিজের পরিচয়। চিঠিতে প্রথমে বিসমিল্লাহ, এরপরে নিজের নাম, আমি অমুক, অমুকের কাছে পত্র লিখতেছি। আল্লাহু আকবার। এখানে জি আগে দেখা যায় সুলাইমানের নাম, আগে দেখা যায় প্রেরকের নাম, এরপরে আল্লাহ বিসমিল্লাহ। তো সুলাইমান নবী এই তরিকাটা হারাইলেন কেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরের কিতাবে লিখেছেন আসলে আগে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই সিডিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান ইলা বিলকিস বিনতে শাইসান আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এইভাবে সিডিতে লেখা, প্রথমে বিসমিল্লাহ, এরপরে সুলাইমান, এরপরে হলো সিডির ভাষ্য। কিন্তু বিলকিস রানী সংসদে এই সিডি পড়তে যাইয়া যেইভাবে পড়ছে, এটা তো বিলকিস রানীর ভাষণ। সুতরাং বিলকিস রানী পড়তে যাইয়া তিনি বিসমিল্লাহ কইছে পড়ে, আগে কইছে সুলাইমানের কথা, যে আমার সংসদীয় এমপিরা যেন শুনিয়া ভালো করে গুরুত্ব দেয়, সম্রাট সুলাইমানের পক্ষ থেকে আইছে। এই জন্য এই বিধি কি আর বিসমিল্লাহর গুরুত্ব এটা কি আর বুঝেনি যে বিসমিল্লাহ আগে কইতে ওইটার গুরুত্ব আছে। তার কাছে বিসমিল্লাহ থেকে গুরুত্ব হইল সুলাইমানের বেশি। সম্রাট সুলাইমানের যে পত্র দিছে আমারে কম প্রমাণ করে লেছে, বিসমিল্লাহর গুরুত্ব তার কাছে কম, সুলাইমানের গুরুত্ব বেশি। এই জন্য পড়তে দিয়া আগে সুলাইমান কয়, এরপরে বিসমিল্লাহ কইছে। সুলাইমান নবী কিন্তু লেখছেন ঠিকই বিসমিল্লাহ আগে, কিন্তু তাই পড়তে দেয়া বিসমিল্লাহ রে পরে বলেছে। কথাটা বুঝাইতে পারছি না? পারছি না? আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যাই হোক, এই হলো বিলকিস রানীর ভাষণ। এখন তার সংসদীয় এমপিরা সব শুনছে। এখন কি কেউ দুর্বল হইব না গরম দেখাইব? কি কোন দুর্বল হইব না গরম দেখাইব? গরম দেখাইব। আপনারা যদি একজন নেতা থাকে, আপনারা সব সাধারণ জনগণ, নেতায় যখন কয় আমার উপর হুমকি আইছে, আপনারা কি করবেন? মাইরিলিমু, দূরিলিমু, সিরালিমু, খাইয়ালিমু, কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন? কি কোন বাহাদুরি দেখাইবনি না? দেখাইতো না? এমপিরাও একটা বাহাদুরি দেখাইব। এদের ভাষণ এখন শুরু হয়েছে। ক্বালু নাহনু উলু কুওয়াতিম ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকা ফাংজুরি মাযা তা'মুরি। এমপিদের ভাষণ। ক্বালু নাহনু উলু কুওয়াতিম ওয়া উলু বাসিন শাদীদ। হে আমাদের রানী, হে আমাদের রানী বিলকিস, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা হলাম উলু কুওয়াতিন, শক্তিশালী। আমাদের কাছে জনবল আছে, দলবল আছে, অস্ত্রের বল আছে। আমাদের তো কোনো জিনিসের অভাব নেই, বাহিনীরও অভাব নেই, অস্ত্রেরও অভাব নেই, অর্থেরও অভাব নেই। যুদ্ধ করতে বাহিনী লাগে, যুদ্ধ করতে অর্থ লাগে, যুদ্ধ করতে অস্ত্র লাগে।
হে আমাদের রানী, আমাদের কাছে এইগুলির তো কোনো অভাব নেই। নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে অর্থ আছে, আমাদের কাছে বাহিনীও আছে। বাহিনী থাকলেও বাহিনী হলো দুই জাতের, এক জাতের বাহিনী হলো দুর্বল্যা, আর এক জাতের হলো সবল্যা। ঠিক না ঠিক? দুর্বল বাহিনী আর সবল বাহিনী। বাংলাদেশের বাহিনী আর আমেরিকার বাহিনী সমান না বেশ কম আছে? বেশ কম আছে। একেবারে বাথরুমে যাওয়ার লাগতো না, এর আগেই রাস্তাতে খবর দিয়ে দিব। ঠিক না ঠিক? বয়াতে শেষ ভাগাবাহি আমেরিকার বাহিনী। বাহিনী তো দুই জাতের। আমাদের রানী, আমাদের কাছে জনবল আছে, ধনবল আছে, অস্ত্রের বল আছে, আমাদের কাছে বাহিনীও আছে, অর্থও আছে, অস্ত্রও আছে। নাহনু উলু কুওয়া, কুওয়ার ব্যাখ্যায় লিখেছেন আমাদের কাছে অর্থও আছে, অস্ত্রও আছে, যুদ্ধও আছে। ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের রানী, আমাদের কাছে যে যোদ্ধারা আছে, আমরা তোমার যোদ্ধা। ও রানী গো, আমরা যোদ্ধা কিন্তু দুর্বল নয়, আমরা যুদ্ধের মধ্যেও বড় সবল, আমরা যোদ্ধাও খুব সবল যোদ্ধা। নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের রানী, আমাদের দেশ দুর্বল তো নয়, আমাদের কাছে জনবল আছে, অর্থের বল আছে, অস্ত্রের বল আছে, আমাদের কাছে যোদ্ধারও কোনো অভাব নেই। সাথে সাথে রানী গো, আমাদের যোদ্ধারা কিন্তু দুর্বল যোদ্ধা নয়, এরা বড় শক্ত যোদ্ধা, এরা বড় বীর বাহাদুর, কোনো জিনিসের অভাব নেই। যোদ্ধাও আছে, শক্তিশালী যোদ্ধাও আছে, অস্ত্রও আছে, অর্থও আছে। এত জলদি সিলিন্ডার করতে কেন যাইব? আমরা কিন্তু যুদ্ধের জন্য রানী গো প্রস্তুত আছি। ঠেলা দেখানি লাগেনি না লাগে না? নাইলে নেতা টিকবো কিভাবে? এরা একটা ঠেলা দিল। আজকে আমরা কি মনে করেছেন আমাদের কিসের অভাব আছে? আমাদের অর্থের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, আমরা কিসের জন্য এত ভয় পাইব কেন? রানী আপনি আদেশ করলি আমরা যুদ্ধ শুরু করে দিব। এরা একটা ঠেলা দিছে। ওয়াল আমরু ইলাইকে ফানজুরি মাযা তা'মুদি, এখন আবার কায়, হে আমাদের রানী বিলকিস, তোরা জানিয়ে রাখুন, ওয়াল আমরু ইলাইকে, সিদ্ধান্ত হলো আপনার কাছে। সিলিন্ডার করব না যুদ্ধ করব, সিদ্ধান্ত আপনার কাছে। আমরা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমাদের কোনো ভয় নেই, সবকিছু আছে। ফানজুরি মাযা তা'মুদি, সুতরাং আপনি সিদ্ধান্ত নিবেন, আপনার কাছে সিদ্ধান্ত দেওয়া হইল। আপনি চিন্তা ভাবনা করে আমাদেরকে যা আদেশ করবেন আমরা তা পালন করতে রাজি। আমরা কিন্তু যোদ্ধা, আমাদের অর্থ আছে, অস্ত্র আছে, যুদ্ধ করতে জানি, সবকিছু আছে, আমরা যুদ্ধ করতে রাজি। তবে সিদ্ধান্ত হলো রানী গো আপনার কাছে, সিলিন্ডার করবেন না যুদ্ধ করবে। এর একটা ঠেলা দিল। এখন রানী বলবেন কি করা যায়। আল্লাহু আকবার, গান তো খুব শক্ত আকারে আসতেছে। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। তাই দাঁড়াইছে, তাই দাঁড়িয়ে কয়, قالت إن الملوك إذا دخلوا قرية, তাই কিন্তু দুর্বল হয়ে গেছে। দুর্বল কেন হইছে? একটা কারণ আছে। বাবা রে বাবা, এই চিঠি আমার কাছে সিংহাসনের উপরের তালায় গেট লক করা ছিল, দরওয়াজা বন্ধ করা অবস্থায়
চিঠি কেমনে পৌঁছলো রে? যেই সম্রাটের এতটুকু বিবেক আছে, এতটুকু শক্তি আছে, গেট না খুলিয়া চিঠি পৌঁছাইতে পারে, এই বেডার সাথে যুদ্ধ কইরা কতটুক টিকা যাইব? তাই কিন্তু মনে মনে দুর্বল। এখন কয় কালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। আমার এমপি মন্ত্রীগণ জানিয়া করে, বহির রাষ্ট্র থেকে যখন হামলা আসে, বাহির রাষ্ট্র থেকে যখন ভিতরের দিকে কোনো হামলা আসে রে, বহির রাষ্ট্রে যদি হামলা করে তাহলে অবস্থা কেমন দারুণ হয়ে যাওনি। ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। দেশের মায়া তার থাকে না, বাহির রাষ্ট্র থেকে যখন হামলা করে আসিয়া এই রাষ্ট্র সম্পর্কে তার মায়া নাই, যেখানে ইচ্ছা সেখানে হামলা করব। এমনকি বড় বড় উল্লেখযোগ্য দেশের সম্পদ ভাঙ্গিয়া চুরমার করিয়া দিব। কথাটা ঠিক না ঠিক? দেশের ভিতরে যুদ্ধ হলে মনে করেন বিএনপি আর আওয়ামী লীগ দুই দলে টেলাটেলি হাজার জাতের হলেও প্রত্যেকেই খেয়াল করবে এটা আমার দেশের সম্পদ, যতই করি না করি সভ্যতারে রক্ষা করার দরকার। একটু হলো তার বাড়ি দিবনি না দিত না? কিন্তু বাহির রাষ্ট্র যদি হামলা করে কইবনি যে আমি এখন এই সংসদটারে ব্যাঙ্গে গুড়া করে লিমু, তাইলে তো দেশের সম্পদটা নষ্ট হয়ে যাবো। আরে ইস, সেইগুলি কইব ওখানে ব্যাঙ্গে গুড়া হন। ঠিক না? ঠিক। বহির রাষ্ট্র থেকে হামলা আসলে দেশের মায়া থাকে না, যা সামনে ভাইব সব ব্যাঙ্গে গুড়া করে লিব। ইনি কথাই বলতেছেন। কালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। অন্য রাষ্ট্রের বাহিরে যদি দেশের ভিতরে প্রবেশ করে রে যুদ্ধ করার জন্য, আফসাদুহা, দেশের কোনো মায়া থাকে না, দেশের কোনো মায়া থাকে না, দেশের সম্পদের মায়া থাকে না, ভাঙ্গিয়া চুরমার করিয়া ঘুরা করিয়া লাইব। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। দেশের মায়া যেমন থাকে না তেমন ভাবে আমার ভাইরে জাতিরও কোনো মায়া থাকে না, না থাকে দেশের মায়া, না থাকে জাতির মায়া, দেশ ও জাতিকে ধ্বংস করিয়া হালাইব। কথাটা আপনারা কি কোন? ঠিক না ঠিক? যুক্তি সম্পূর্ণ না যুক্তি সম্পূর্ণ না? বহির রাষ্ট্র যদি আইসা হামলা করে, কইবার সংসদ ভাঙ্গেলা, মসজিদ ভাঙ্গেলা, এখানের উল্লেখযোগ্য একটা দেশীয় সম্পদ আছে, ভাঙ্গে গুড়া ফিরেলা। যেমন ভাবে দেশের মায়া নাই, তেমন ভাবে এই দেশের জাতিরও মায়া নাই। যে অমুক মিয়া তমুক মিয়া, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরে উনার একটু দেখার দরকার। বাকির রাষ্ট্রে হামলা করলে এগুলি চাইবনি। অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর এই মন্ত্রী আসে গুড়া কাম সে চালা দুইটা ইজ্জত তালারে ইজ্জত দিতে জানে না। দেশের ভিতরে যুদ্ধ লাগলে, মারামারি খাটাখাটি হলে আমার ভাইজান ইজ্জতওয়ালার ইজ্জত কিন্তু ঠিকই দেয়, সম্মানী ব্যক্তি সম্মান কিন্তু ঠিকই দেয়। কথাটা ঠিক না ঠিক? রাজকীয় অবস্থায় আমার ভাইজান উল্লেখযোগ্য ব্যক্তিরে জেলে নিলেও রাজকীয় অবস্থায় নেওয়া হয়। ঠিক না ঠিক? কিন্তু বহির রাষ্ট্রে যদি হামলা করে চাইবনি যে তাই এই দেশের অর্থমন্ত্রী, সুতরাং ওনারে একটু কি করে রাখার দরকার, ওনার উপর কোনো হামলা না করার দরকার। বহির রাষ্ট্র থেকে হামলা আসলে না তাকে দেশের মায়া, না তাকে জাতির মায়া, দেশ ধ্বংস, জাতীয় ধ্বংস, দেশ ও জাতি শেষ হয়ে যাবে, একটাও থাকবে না। আসলে তাই যে রানী বিবেকটাও সেই জাতির কিছুটা বুঝে আসেনি না আসে না? কেমন বিবেকবান কথা বলেছে। আইজ্জাতা আকলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলু। না থাকবো দেশ, দেশেও মায়া থাকে না। বহির রাষ্ট্র থেকে যদি হামলা চলে রে, দেশের সম্পদেরও মায়া থাকে না, দেশেরও মায়া থাকে না, উল্লেখযোগ্য ব্যক্তির ইজ্জত দিতে জানে না, কিছুই থাকবে না। ওয়া কাযালিকা ইয়াফআলুন। ঘটনা কিন্তু এইরকমই হইয়া থাকে। বহির রাষ্ট্র থেকে হামলা যে কোনো রাষ্ট্র যদি করে এই অবস্থায় হইয়া থাকে, না থাকে দেশের মায়া, না থাকে জাতির মায়া। সুতরাং আমার সংসদীয় এমপি, তোমরা যে বলেছ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো, কথা ঠিকই আছে, তোমরা যুদ্ধ করতে পারবে, কথা ঠিক। যুদ্ধের
জন্য প্রস্তুত আছো, কথা ঠিক জানিয়া রাখ করে। সম্রাট সুলাইমান যদি এই দেশে বাহিনী পাঠায় দেয়, হামলা করে রে, দেশের কিন্তু অস্তিত্ব থাকবে না, জাতিরও কিন্তু অস্তিত্ব থাকবে না, বেইজ্জত হতে হবে, অপমানিত হতে হবে, দেশ হারাইমু, জানও হারাইমু, জাত হারাইমু। সুতরাং আমার সিদ্ধান্ত হলো রে, আমরা আগে যুদ্ধের জন্য প্রস্তুতি না হইয়া সিলিন্ডারও করি না, যুদ্ধও করি না, আর একটা পথ মাঝখানে বাহির করার দরকার। এত জলদি সিলিন্ডার করারও দরকার নাই, এত জলদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ারও দরকার নাই। আমরা আরেকটা কাজ করি। কি কাজ? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তাই কয়, এত জলদি যুদ্ধের জন্য নামিও না, এত জলদি সিলিন্ডার যাইবার দরকার নাই। এর আগে একটা কাজ করার দরকার। কি কাজ করার দরকার? তিনি কয়, হ্যাঁ আমার সংসদীয় এমপির দল, মন্ত্রীর দল, আমরা আগে ওনাকে যাচাই করার দরকার, ইনি কি শুধু সম্রাটই না নবীও। আমার তো সন্দেহ হয়ে রে, ইনি নবী হইতে পারে। নবী যদি হয়ে তাকে রে, নবীর সঙ্গে যুদ্ধ করিয়া জগতের কেউ জীবনও হারবে না। লোকটাকে পরীক্ষা করার দরকার। আমার সংসদীয় এমপি, দুনিয়ার ইতিহাসে এ পর্যন্ত আমি শুনি নাই কোন নবীর সঙ্গে কেউ যুদ্ধ করে পারছে রে, পারা সম্ভব হইছে না। আমার সন্দেহ হইতেছে তিনি শুধু সম্রাট নয়, তিনি নবীও হইতে পারেন। এর একটা কারণ কি জাননি রে? আমার কাছে যে সিডি আসছিল, কোন অবস্থায় আসছিল জাননি? সংসদের উপরের তালায়, সিংহাসনের উপরের তালায় গেট বন্ধ করে দরওয়াজা লক করে ঘুমাইলাম। আমার বুকের মধ্যে পত্র গেল কিভাবে? তবে সন্দেহ তিনি নবী হইতে পারেন। নবী নিনা নবী না এখনো তার পুরোপুরি বিশ্বাস হয় নাই, একই হয় নাই। সেই জন্য তিনি বলে, আমার এমপির দল, যুদ্ধ করার জন্য এত জলদি নামিও না, সিলিন্ডার করার জন্য অত জলদি নামার দরকার নাই। আগে আমরা পুরোপুরি একই হই, তিনি নবী না নবী না। আগে তাকে পরীক্ষা করার দরকার, তিনি নবী না নবী না। যদি নবী না হয় তাকে শুধু সম্রাট, তাহলে যুদ্ধের জন্য আমরা তৈরি হইয়া যাইব। আর যদি নবী হয়ে থাকেন রে, তাহলে সিলিন্ডার করার জন্য আমরা তৈরি হইয়া যাইব। যুদ্ধ করতাম না সিলিন্ডার করতাম, সিদ্ধান্ত নিব আগে পরীক্ষা করে দেখি তিনি নবী না নবী না। নবী না নবী না আগে পরীক্ষা করার দরকার। এখন তিনি নবী না নবী না, পরীক্ষা করব কিভাবে? হুদহুদ দাঁড়ানো আসেনি না, আছে না? হ্যাঁ আছে, হে যাইতেছে না, সব শুনতেছে। তিনি নবী না নবী না, কিভাবে পরীক্ষা করব? আমার ভাই, নবী না নবী না, অলি না অলি না, আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা না, তিনি মন্দ মানুষ না ভালো মানুষ, কোন নিচা লেভেলের মানুষ না উপরের লেভেলের মানুষ। পরীক্ষা করার হাই লেভেলের একটা সুরত আছে, ট্যাবলেট দিয়া পরীক্ষা করুন ভাই। চিনছেন নি দাদা আপনারা? ট্যাবলেট দিলে নরম হয় না গরম হয়? গরম হইছে খুব, এখন ট্যাবলেট দিলে দেখা যায় নরম হয়ে জায়গা। কি কন? আগে কইছিল যে গরম দেখাইছিল, আল্লাহর বিধানের বাহিরে যে যাইব, এই করিলিমু তেন করিলিমু। ট্যাবলেট দিলে দেখা যায় একটু দুর্বল দুর্বল ভাব লাগে। কি কন? পরীক্ষা করা যায় কি দিয়া? ট্যাবলেট দিয়া। বুঝেননি ট্যাবলেট কি? আমার ভাই, পরীক্ষা করা যায় দুনিয়া দিয়া। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন আমি তাকে পরীক্ষা করার দরকার। কিভাবে পরীক্ষা করব? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমার সংসদ, আমার সিদ্ধান্ত হলো
ওনাকে পরীক্ষা করার দরকার। তিনি নবী না নবী না, কিভাবে পরীক্ষা করব? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি উল্লেখযোগ্য একটা হাদিয়া তার কাছে ওনার কাছে পাঠিয়ে দেখি। ফানাজিরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন, হাদিয়া পাঠাইয়া দেখব, হাদিয়া পাইয়া তিনি কতটুক গরম থাকে না নরম থাকে, খুশি হয় না বেজার হয়। যে হাদিয়া নিয়ে যাইব সেই লোকটা আসলে পরে আমরা সিদ্ধান্ত নিব। হাদিয়া ফাটানোর দরকার। কি হাদিয়া ফাটাইব? আমার ভাইজান এক তাফসীরে লিখেছেন 100টা স্বর্ণের ইট। কতটা স্বর্ণের ইট? 100টা স্বর্ণের ইট। আর কোন তাফসীরে লেখেন একটা বড় খানসা, এই খানসার মধ্যে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু মণিমুক্তা, কিছু হীরা, এইভাবে। আল্লাহু আকবার। আপনারা যেই জিনিস জ্বালাইছেন, যদি এইরকম একটা হানসা মনে করেন, এই যে কিছু আর সামান্য কি জানি 1 তোলা আতরের দাম নাকি 1 লাখ টাকা না কি জানি কইছিলাম, আরে না 20 তোলার দাম 1 লক্ষ টাকা, এই জাতীয় কিছু হাদিয়া দিয়া যদি হদাইয়া দেন, আল্লাহু আকবার। একজনে বলেছে সুদ আর খাইতে পারবে না, যারা সুদ খাইবে এদের পিছনে ভূমিকা পালন করব, শাস্তি দিব, এম করব ঠ্যান করব। এখন এই লোকটার কাছে এই জাতীয় একটা খানসা হদাইয়া দিলেন যে আপনি আর চিল্লা চিল্লি করেন না, দেখা যাবে এখন লোকটা কতটা টিকতে পারে। বুঝাইছি নাইছে না? বিলকিস রানী, ইনি তো রানী, রানীর অনুযায়ী তার ব্রেইন এই জাতীয়ই কয় আমি আগে এইরকম কিছু হাদিয়া পাঠাই। কেউ লেখেন 100টি স্বর্ণের ইট, আর কেউ লিখেছেন এখানসা, এটাতে স্বর্ণ আছে, রূপাও আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, জহরচন্ডী পান্না, হস্তিদণ্ড, এইরকম কেইবতী জিনিস দেয়া একটা খানসা দিলেন। তাফসীরের কিতাবে লেখেন সাথে সাথে আরো কিছু জিনিস দিলেন তাকে পরীক্ষা করার জন্য, ওনাকে পরীক্ষা করার জন্য তিনি নবী না নবী না। আরো কি দিলেন? 100 জন ছেলে আর 100 জন মেয়ে। ছেলেদের বয়স এখনো দাড়ি মুছ উঠে নাই, এই জাতীয় বয়সের ছেলে। 100 জন ছেলে, 100 জন মেয়ে। ছেলেরে পরাইছে মেয়েদের পোশাক, মেয়েরে পরাইছে ছেলেদের পোশাক। এমন ভাবে পরাইছে, সেরিরে সেরি চিনা যায় না, সেরারে সেরা চিনা যায় না, সেরারে সেরি মনে হয়, সেরিরে সেরা মনে হয়। আমার ভাইজান এইরকম ভাবে 100 ছেলে আর 100 মেয়ে সাথে দিলেন। আল্লাহু আকবার। এখনের যে যুগ আইছে রে ভাই, এখনের যুগে সেরি ছায় সেরা হইতো, সেরা ছায় সেরি হইতো, ছায়নি না ছায় না, কি কোন ছায়নি না ছায় না ছায়। বিশেষ করে যদি পয়সার টেলা হয়, টেলায় যে কি করত দিশ পায় না। পয়সার টেলায় সেরা ছায় খালি সেরির ভাব ধরত, পয়সার টেলায় সেইরা ছায় খালি সেরার ভাব ধরত। কথাটা ঠিক না? ঠিক। পয়সা হয়ে গেলে কি স্বর্ণের চেন ছেলেদের জন্য যায় না হারাম? আসতে বললেন কেন? সবাই বলতে হবে স্বর্ণের চেন পরিধান করা হালাল না হারাম? হারাম করলে বেহেশতে যাওয়ান যায় না, দুজকে যাওয়ান যাইব। এই স্বর্ণের চেন লাগাইয়া আমি সুন্দর হইলাম না দুজকের লাকড়ি বনলাম? এখন দেখেন আপনি স্বর্ণের চেন লাগাইয়া বেহেশতি বনতেন না দুজকের লাকড়ি বনতেন? সেরারা চায় কিভাবে সেরি হইতো? লঙ্গি খরিদ করলে এমন লঙ্গি খরিদ করে, এটার ডুরা তাকে শাড়ির আসলের মতো, ফিসিদা চাইলে চিনা যায় না সেরি না সেরা। ঠিক না? ঠিক। আর মেয়েরার অবস্থা তো ভাই, জিন্সের প্যান্ট বাইরেছে, হাতাওয়ালা গেঞ্জি বাইরেছে, কথা বলতে ভয় লাগে। কোন বোন জানিয়ে নারাজ হইয়া যায়। বোন গো বোন, তুমি যদি নারাজ হয়ে যাও আমার কিছু করার নেই, আমি আমার আল্লাহকে খুশি করতে হবে, তোমারে বেজার করলে আমার কিছু আসে যায় না। ঠিক না? ঠিক। এমন জিন্সের প্যান্ট আর এই জাতের গেঞ্জি পরিধান করলে ফিস কাটিং ল্যাংটা হইলে যতটুক ইভেন্টের উফরিদা দেখা যায় এতটুক, এই জাতের গেঞ্জি পরিধান করলে বুকের কাপড় খুললে দেখা যায় যতটুক, গেঞ্জির উফরিদা দেখা যায় ততটুক। ঠিক না? ঠিক। এরপরে এই জিন্সের প্যান্টের নিচিদা সিরা থাকে, ভাড়া থাকে। ঠিক না? ঠিক। এটা বাইরে বেশি দিন হইছে না, এটার দিন কম, এই জন্য ভাড়ার পরিমাণ কম। যত দিন বাড়তে থাকবো ভাড়ার পরিমাণ উপরের দিকে তত উঠতে থাকবো, না জানি ভাড়া যে কই যায়। আল্লাহ তুমি হেফাজত করো।
এখানে কারো গায়ে স্বর্ণের চেইন আসেনি? দেখেন, যদি দইয়া দিতে পারেন এই চেইন কিন্তু তারা দিতাম না, এখানে জমা করে দেখেন চেইন আসেনি, এটা এই মসজিদে দান করতে হইব, আর ওর গলায় রাখা যাইব। দেখেন দইয়া দিতে পারলে পুরস্কারও দইব। আর ভাইজান, আপনারা কোন এই জিনিসটা ছাড়বেন না ছাড়বেন না, ওয়াদা করেন যুবক ভাইরা। কেউ যদি পরিধান করে করিয়া থাকেন, ছাড়বেন না ছাড়বেন না? ইনশাআল্লাহ। আমার ভাই, তো তিনি নবীনী না নবীনা পরীক্ষা করার জন্য একটা খানসা, এটার মধ্যে উল্লেখযোগ্য স্বর্ণরূপা মণিমুক্তা। আর হলো ইনি নবীনী না নবীনা পরীক্ষা করার জন্য এই হাদিয়া ছাড়া আরো 3টা জিনিস আছে। 3টা জিনিস কি? 100 ছেলে 100 মেয়ে, ছেলেদের গায়ে মেয়েদের পোশাক, মেয়েদের গায়ে ছেলেদের পোশাক। এরপরে হলো একটি সীসা। আমার বাড়ি যে জেরুজালিম, এই দেশের রাষ্ট্রপ্রধান, তিনি শুধু রাষ্ট্রপ্রধান নয়, তিনি একজন নবীও। তিনি হলেন সম্রাট হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। শুধু তাই না রে, তোর বিলকিসে তোর ভাষায় কথা বলতে পারে না, আমার সুলাইমানে আমাদের সঙ্গে আমাদের ভাষায় কথাও বলতে পারে। এই দুই হুদহুদে কথাবার্তা শুরু হয়েছে। এখন এই হুদহুদে, সুলাইমান নবীর হুদহুদে কয়, তুই যখন বিলকিস রানীর দেশ থেকে আইছত, বিলকিস রানী কিরকম, দেশটা কিরকম আমি একটু দেখে আসতে হবে। আমি যদিও, সুলাইমান নবী ডাকছেন আমাদেরকে, আমি যদিও হাজিরা না দিতে পারি, তবে ওই দেশটা দেখাইয়া যদি দেশের অবস্থা সুলাইমান নবীর কাছে বলি, হাজিরা না দেওয়ার কারণে আমি যতটুক কুসুরি করব, অপরাধ যতটুক করব, সেই দেশের খবর দিলে আমার সম্রাট সুলাইমান এর চাইতে আরো বেশি খুশি হইবেন। এই বেটার অঙ্ক হইল এটা, আমি হাজির না হইয়া সুলাইমান নবীরে কষ্ট দিমু যতটুক, সেই দেশের খবর খান আইনা দিতে পারলে এর চাইতে সুখ দিমু কয়েক গুণ বেশি। সুতরাং আমি এখন চলে যাই। কয়, হ্যাঁ সাবা নগরীর হুদহুদ রে, আমার ভাই সাবা নগরীর হুদহুদ, আমারে তোমার সাথে একটু নিয়ে যাও, তোমাদের দেশটা একটু দেখে আসতাম। দেশ দেখতো মনে বড় শখ হইছে। ঠিক আছে চলো দেখি। সে গেল একেবারে সাবা নগরী। সাবা নগরীর যাইতে লাগে 3 ঘন্টা। কত ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা সময় লাগে ফাকির, 3 ঘন্টা সময় লাগে। আমার ভাইজান সাবা নগরীত গেছে, যাইয়া সারাটা দেখে আসে। সেই দেশটা দেখেছে, দেশের রাষ্ট্রপ্রধান কিরকম তাও দেখেছে, সারাটা দেখে আসে। এদিক দিয়া সময় অনেকটা চলে গেছে। এরপরে হযরত সুলাইমান নবী ভাষণ দিলেন। আমার ভাইজান, সুলাইমান নবীর এই ভাষণও প্রায় 2-2.5 ঘন্টা পরে সে কিছুক্ষণ পরই সাবা নগরী ভ্রমণ করিয়া হাজির হইয়া গেছে। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকাল আহাত্তু বিমা লাম তুহিদ বিহি। সুলাইমান নবীর এই ভাষণের কিছুক্ষণ পরেই দেখা যায় রে হুদহুদটা হাজির হয়ে গেছে। গায়রা বাঈদিন ফাকাল আহাত্তু বিমা লাম তুহিদ বিহি। এই হুদহুদে কয়, নবী সুলাইমান, আমি শুনতে পেয়েছি আপনি বলেছেন গ্রহণযোগ্য কারণ দর্শাইতে হবে, আর না হলে হয়তো শাস্তি নয়তো জবাব। নবীজি সুলাইমান, গ্রহণযোগ্য কারণ আমার কাছে আছে, কি জানেননি? ওগো নবীজি সুলাইমান, আমি চলে গেছিলাম আরেকটা দেশের মধ্যে। নবী সুলাইমান, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমার সাথীরা খাওয়ানে বসছে, আমি ছোট্ট একটা পাখি, আমার পেটটা বড় ছোট, খাইতে বেশি সময় লাগে না, চটপটাইয়া জটফটাইয়া শেষ করিয়া গেছি। আমার অঙ্ক হলো, আপনি নামাজ শেষ করতে করতে আমার সাথীরা খাবার শেষ করতে করতে একটু ঘুরিয়ে আসি রে। ঘুরতে দেইয়া আমি আর একটা আমার স্বজাতীয় হুদহুদ পাইলাম, তারা জিজ্ঞেস করলাম, হে কয় তার বাড়ি নাকি সাবা নগরীতে, সেই দেশে নাকি একজন রাষ্ট্রপ্রধান, তিনি হলেন একজন রানী। আমি চলে গিয়েছিলাম সেই দেশে, উদ্দেশ্য হলো সেই দেশটা দেখে আসবো, সেই রানীরে দেখে আসিয়া আপনার কাছে বললে আপনি খুশি হইবেন। ওগো নবীজি সুলাইমান, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি। নবী সুলাইমান, এমন একটি সংবাদ নিয়ে আসছি যেই কথা আপনিও জানেন না, সাবা নগরী সম্পর্কে আপনি জানেন না, সেই দেশের অবস্থাও জানেন না, সেই দেশের রানী কোন রকম তাও জানেন না। এমন একটা খবর নিয়ে আসছি যেই খবর আপনি জানেন না। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন।
কি খবর নিয়ে আইছি? কোন দেশের খবর নিয়ে আইছি জানেননি? সেই দেশটা হলো সাবা নগরী। সাবা বিনাবা ইয়াকিন, সাবা নগরী থেকে ইয়াকিনি একটি সংবাদ নিয়ে আসলাম। বিনাবাইন খবর, ইয়াকিন একেবারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাবা নগরীতে গেছিলাম, সাবা দেশে গেছিলাম, সেই দেশের আরেকটা নাম হলো মাআরিব, সেই দেশ থেকে আমি আসছি। এখন কি কোন গ্রহণযোগ্য কারণ হইছে না হইছে না? জবইব না শাস্তি পাইব না মাফ পাইব? খালি মাফ না, সুলাইমান নবী খুশি হয়ে গেছেন। আরে কস কি? আচ্ছা ঠিক আছে। এখন সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোরে এই দেশ সম্পর্কে বিস্তারিত পরে জিজ্ঞেস করবো, আগে বইলা দে হানি কই কাছে আছে। হ্যাঁ দেখাই দিছে সুলাইমান আলাইহিস সালাম, এখানে হানি খুব কাছে। বাস জিন্দে হুকুম দে হইছে, একেবারে উল্টায় ফল্টায় কুয়াবার খুললিছে। হানির অভাব দূর হয়ে গেছে। তিনি এই সফর শেষ করলেন। সফর শেষ করে যখন উনি ওনার সেই উনি ওনার রাজধানীতে আবার ফিরত আসলেন, আয়েশা তখন সেই হুদহুদটাকে আবার ডাকাইলেন। কি কইসলে আমারে গুলমুল করে আমি পুরা বুঝি নাই, বিস্তারিত আমারে এখন বল। এখন সেই ফাঁকি আবার বিস্তারিত বলতেছে। আমরা গেলাম 22 নম্বর আয়াতে, এখন 23 নম্বর আয়াতে ফাঁকি বিস্তারিত সেই দেশ সম্পর্কে বলতেছে। কি বলে শুনেন। ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। এগুলি হুদহুদের কথা যাইতেছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যাজ্জানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এরপরে দুইখানা আয়াত আছে, সজিদার আয়াত, এও ফাকির ভাষণ হই, এর কথা হই, এরপর শেষ হইব। দুইখান আয়াত হলো সজিদার আয়াত, আর এমনে হলো দুইখান আয়াত। মোট 7টি আয়াতে হুদহুদের ভাষণ কি দেখতেইছে এটা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সজিদার যেই 2 আয়াত, এই 2 আয়াত পড়তাম না, তেলাওয়াত করতাম না, তরজমাটা খুলিব। তেলাওয়াত করলে আপনারা না সজিদা করে নিলেন, কিন্তু মাইকের আওয়াজ যেখানে যেতেছে সবটির সজিদা ওয়াজিব হইব। ইডি করতো না, সবটির গুনাহ আমার হামদ লইয়া আগামী কালকে শনিবারে বাড়ির জন্মাবো। এই জন্য এই 2 আয়াত তেলাওয়াত করতাম না, শুধু তরজমা করব। কি কি কইতেছে ফাঁকি শুনেন। ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। অবস্থা কইতেছে, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম, সেই দেশে যাইয়া দেখলাম একজন মহিলা, সেই দেশের রানী, রাষ্ট্রপ্রধান। কিন্তু এই বেডির ঈমান নাই। ঈমান আসেনি? মুসলমান মহিলা রাষ্ট্রপ্রধান হইতে পারে না, বেঈমানরা হইতে পারে। মুসলমান মহিলা রাষ্ট্রপ্রধান হইয়া গেলে ঈমান যা গাই হতো আমি দেই না, তবে মুসলমান মহিলা রাষ্ট্রপ্রধান হইতে পারে না, বেঈমানরা হইতে পারে। পাইছেন নি এখানের সবক? জানি না ই ওয়াজে কে জানি বেজার হয় আর কে জানি খুশি হয়। আমি তো কই ও হলই বেজার হইব, ও এত বিএনপি নাইলে আওয়ামী লীগ, আমার দল কি কেউ আছে? বেজার সবই হইব। আমি কি কইতাম, ভাই আমিও এক দলের জুড়ে আছে, আমি নিজেও বেজার হই। আপনি যদি বেজার হয়ে যান গেছে আমার কথায় আমিও বেজারতে, দুঃখ কার হইবেন কার কাছে? আল্লাহু আকবার। কয় ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম, সেই দেশে একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি, সে হলো রানী, তার নাম হলো বিলকিস। বিলকিস সম্পর্কে কিছু শুনি। তাফসীরের কিতাবে লেখেন বিলকিসের দাদার নাম ছিল হুদাহুদ। হুদাহুদ দাদার নাম। এই দাদা ছিল পুরা ইয়ামনের রাষ্ট্রপ্রধান। হুদাহুদের 40 জন ছেলে ছিল। হুদাহুদ মারা যাওয়ার আগে ইয়ামন দ্বারে 40টি ভাগে বিভক্ত করলো, 40টা প্রদেশ বানাইল। 40টা প্রদেশ বানায় এক একটা প্রদেশের ক্ষমতা এক একজন ছেলেরে দিল। একটা প্রদেশের মালিক বানাই দিছে, ছেলেরা যাতে কেউ কোনো কৈফিয়ত করতে পারে না। একটা ছেলের নাম ছিল সাররাহ। এই ছেলের কুলেই জন্ম নিল বিলকিস রানী। বিলকিসের বাবার নাম সাররাহ,
দাদার নাম হুদাহুদ। এখন আমি বিলকিসের বাবা যে সাররা, এই বেটার গরিমা ছিল বড় বেশি। কি গরিমা? আমি হলাম ফুরাইয়া মনের প্রেসিডেন্ট হুদাহুদের ছেলে, এছাড়া আমি হলাম অমুক প্রদেশের ক্ষমতায়। এই পৃথিবীর বুকে কোন মহিলা, মানুষ জাতি কোন মহিলা আমি পাই না বিয়া করার মতো আমার সমকক্ষ। আমার মতো হজি শোনা লাগলা বেডি না হইলে বিয়া হতাম না। এখন হ্যাঁ মহিলা হয় না, বিয়া হতাম না। শেষ পর্যন্ত একটা কাজ করতে পারি, মানুষ জাতির মধ্যে আমার কুফু মিলে না, সুতরাং মানুষ জাতি কোন মহিলারে বিয়া করলে আমার মান যাইব, বিয়া না কইরা থাকতাম কেমনে? শেষ পর্যন্ত কয় জিন একলা বেডি বিয়া কইরা লাইমু। শেষ পর্যন্ত হের বাহাদুরির কারণে মানুষ মহিলার বিয়া করতে পারল না, বিয়া করছে একটা জিন মহিলাকে। আল্লাহ আকবার, কিছু বলবেন না আপনারা? এর ভিতরে হর আছিল এত, জিন মহিলারে বিয়া করল। জিন মহিলা বিয়া করলো যে এই জিন মহিলার কুলে জন্ম নিল বিলকিস রানী। খাইছেননি? বিলকিসের মা হলো, বিলকিসের বাবা হলো সাররা, আর বিলকিসের মা হলো মালআমা বিনতে সাইসান। এই জিনের নাম আছিল। বিলকিসের মার নাম মালআমা বিনতে সাইসান। সাইসানের ফুরি মালামা, সাইসানের মেয়ে মালামা জিন্নি মহিলাকে বিয়ে করলো সেই সাররা, বিলকিসের বাবা। বিলকিসের বাবা সেই সাররা মালআমা জিনকে বিয়া করলো, জিন মহিলা থেকে জন্ম নিল বিলকিস রানী। বিলকিস রানীর বাপ হইল মানুষ আর মা হইল জিন। এই জন্যে এটার মধ্যে জিনের কিছু সুরত আছে এই বিলকিসের মধ্যে। মানুষ সন্তানরা বাবারই অনেকটা পায়, মারও কিছুটা পায়। মার কিছুটা পাইতে যাইয়া কি পাইছে জানেননি? এটার ফাঁড়ের মধ্যে রুম্বা বড় বেশি। তো জিনের ফার মধ্যে রুম্বা বেশি থাকে নাকি? না না, জিনের ফাত রুম্বা বেশি থাকে না, কথা ঠিক। তবে মানুষের ফার মধ্যে মাথার মতো চুল থাকে না, রুম্বা বেশি থাকে না। বেটেন্টের ফার মাঝে কি রুম্বা বেশি থাকে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইজান তাফসীর আলোচনা করতে যায় কিছু কথা বলতে হয়, আপনারা মাইন্ড করবেন না। মহিলার ফার মধ্যে রুম্বা বেশি থাকে না, হালকা পাতলা রুম থাকে, ঠিক না? ঠিক। কিন্তু এই বিলকিসের ফার মধ্যে একেবারে বেশি হালা হালা লম্বা লম্বা রুম্বা। ইহুদ হুদ পাকিয়ে এই খবর খানো দিছিল সুলাইমান নবীকে। আল্লাহ নবী সুলাইমান, দেশটা বড় সুন্দর, সেই দেশের রানী হলো বিলকিস। মহিলাটা খুব সুন্দরী, জ্ঞান বুদ্ধি বড় বেশি। একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো তার ফার মধ্যে লম্বা লম্বা হারা হারা লম্বা লম্বা রুম্বা। এটা হলো মানুষের সুরত, মানুষের মধ্যে থাকে না, জিনের মধ্যে থাকে না। তুই এটা ধরাইলেন কেন? এটা মানুষ আর জিনের মাঝখান দিয়ে ফার মধ্যে একটা সুরত লাগাই দিছে, দেখি তুই মা হলো জিন। ফাঁকি দিয়ে একটা মশালা বুঝি, মানুষ পুরুষে মহিলা জিন রে শরীয়ত মোতাবিক বিয়া করতে পারেনি না পারে না, এখানে একটা মশলা। আর একটা হলো মানুষ মহিলাকে জিন পুরুষের কাছে বিয়া দেওয়া যায় না, যায় না। অর্থাৎ বেদান্তে জিন রে বিয়া করতে পারবো নি, বেটেন রে জিনের কাছে বিয়া দেওয়ান যাইবনি। আমার ভাইজান, এখানে একখান শক্ত মশালা, এখান রেসালা আছে, এখান কিতাব আছে আমার ভাই, আকামুল মারজান ফি আহকামিল জান। জিনের হুকুম, জিনের মসলা মসাইল এটার মধ্যে লেখছে আকামুল মারজান ফি আহকামিল জান। এই কিতাবে লিখেছেন মানুষ পুরুষে জিন মহিলাকে বিয়া করা যাইতেছে, তবে মানুষ মহিলাকে জিন পুরুষের কাছে বিয়া দেওয়া যায় না, বিয়া দিলে হইতো না। তবে মানুষ পুরুষে জিন মহিলাকে বিয়ে করতে পারে, যদি বিয়া করেও শরীয়ত মোতাবিক বিয়া হইয়া যাইবে। এটা কেন? এর কারণটা কি? স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তান হয়, যেই বাচ্চা হয়, শুনেন, এই বাচ্চাটা মার বংশের হয় না বাবার বংশের হয়? আপনারা কি কোন? মার বংশের না বাবার বংশের? বাবার বংশের। এখন আসুন, মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আপনার ঘরে জন্ম নিব যেটা
এটা সৃষ্টির সেরা হওয়ান লাগবে। আপনার থেকে যদি সৃষ্টির সেরা জন্ম না নেয় আর একটা জন্ম নেয় তাহলে মানুষের মান কমে। আমার ভাই, মানুষ পুরুষে যদি জিন মহিলাকে বিয়ে করে, এই জিন্নি মহিলার সাথে মিলনের কারণে যেই বাচ্চা হবে এটা জিন জাতি হবে না মানুষ জাতি হবে? মানুষ জাতি থেকে মানুষ জাতি হইব, এটা মানুষের মর্যাদা ঠিক থাকে। কিন্তু মানুষ জাতি থেকে যদি জিন জাতি হয় মানুষের মর্যাদা ঠিক থাকে না। সেই জন্য মানুষ মহিলাকে যদি জিন পুরুষের কাছে বিয়ে দেওয়া হয়, এই জিন পুরুষ আর মানুষ মহিলার মিলনের কারণে যেই বাচ্চা হবে এটা কি মানুষ জাতি হবে না জিন জাতি হবে? জিন জাতি হবে। সুতরাং মানুষ মহিলা থেকে জিন জাতি হবে, এটা মানুষের মান যায়। এই জন্য মানুষ মহিলাকে জিন পুরুষের কাছে বিয়ে দিলে বিয়ে হয় না। হ্যাঁ, মানুষ পুরুষে জিন মহিলাকে বিয়ে করতে পারে। যাই হোক, বিলকিসের বাবায় বিয়ে করেছিলেন জিন মহিলাকে। ওরা তো ছিল বেঈমান, ইমান নাই, তথাপিও যৎকানি করছে। এটা তো শরীয়তের বাহিরে গেছে না, ঠিক না ঠিক? আমার ভাইজান, এই হলো বিলকিস রানীর পরিচয়টা দিলাম। দাদার পরিচয় ভাইলেন, বাবার পরিচয় ভাইলেন, মার পরিচয় ভাইলেন। ইনি এই ফাঁকিটাই এটাই বলতেছে, ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম। আমি সেখানে যেই রানী ভাইলাম, এই রানী হলো বিলকিস রানী। খুব বুদ্ধিমান, খুব সুন্দরী, কিন্তু ঝামেলা হলো হার মধ্যে লম্বা লম্বা খালা রুম, আর এটার বাবা হলো মানুষ, মা হলো জিন, দাদা হলো হুদাহুদ। তাফসীরের কিতাবে একটু বেশি লিখেছেন, এর অধীনে ব্যাখ্যা করছেন। وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। হুদহুদ পাখির কথা চলেছে। ওগো নবী সুলাইমান, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন। নবী সুলাইমান সেই দেশের রানী বিলকিস রানী, তিনি হলেন রাষ্ট্রপ্রধান। এরপরে শুনেন, সেই দেশে এই বিলকিস রানীর সব কিছু আছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, রাষ্ট্র পরিচালনা করার জন্য যা প্রয়োজন তা তার কাছে আছে। রাষ্ট্র পরিচালনা করতে জনবল লাগে, ধনবল লাগে, অস্ত্রের বল লাগে। তার কাছে জনবল আছে, তার কাছে ধনবল আছে, তার কাছে অস্ত্রের বল আছে। তার দেশের চতুর্দিকে বাউন্ডারি আছে এবং দেশের ভিতরে ফল ফ্রুটের অভাব নাই, বাগানেরও অভাব নাই। বাগান ভরা, মাঠ ভরা বাগান, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, সবকিছু তার দেশের মধ্যে আছে। দেশে বাউন্ডারিও আছে, দেশটা ফুলে ফলে ভরপুর, দেশটা বড় সুন্দর। জনবল আছে, ধনবল আছে, অস্ত্রের বল আছে। ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, তার সবকিছুই দেওয়া হয়েছে। দেশ পরিচালনা করার জন্য যা লাগে তা তার কাছে আছে। ওয়ালাহা আরশুন আযীম। 3 নম্বরের কথা হলো, 1 নম্বরের কথা হলো সেই দেশের রানী হলো বিলকিস। 2 নম্বরের কথা হলো সেই রানীরে দেশ পরিচালনা করার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে। 3 নম্বর কথা হলো ওয়ালাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসনও আছে। একটা সিংহাসন আছে। সুলাইমান নবী বলেন, সিংহাসনটা কত বড় তো কইতে পারবি না? কথান সিংহাসন হলো দৈর্ঘ্য হলো 40 হাত, দৈর্ঘ্য হলো 80 হাত, প্রস্থ হলো 40 হাত, উঁচা হলো 30 হাত। দেখছেন হুদহুদ কত বড় ফাঁকি, কত সুন্দর কথা বলতে জানে। আল্লাহু আকবার। 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ, 30 হাত উঁচা, 7টি গেট বিশিষ্ট সেই সিংহাসন। এর মধ্যে স্বর্ণরূপাও কিছু আছে, সারাটা না। সুলাইমান নবীর 6 মাইল লম্বা সিংহাসন, সারাটাই স্বর্ণরূপা। এটা সারাটা স্বর্ণরূপা না, স্বর্ণরূপা এটা মাঝে মধ্যে এটার মধ্যে কাজ করা হয়েছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাকুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। 3টা হয়ে গেছে। গত দিনের অন্যান্য দিনের 3.5 আর আজকে 3টা কইলাম সমান। আজকে শুরু হয়ে গেছে 1:30টায়, অন্যান্য দিন শুরু হয় 2টায়। কি কইতাম, আধা ঘন্টা বেশ কম আসেনি না আছে না। এখন যা চলছে সব নফল কইলাম, ফরজ শেষ করে লিছি। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাকুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এই যে মানুষ নীরব বসে থাকে, আল্লাহু আকবার। দূর থেকে কেউ কইব, মাইকের আওয়াজ শোনা যায়, মানুষের আওয়াজ শোনা যায়, মনে হয় মানুষ কম। নীরব বসে শুনে আমিও খুশি মাশাআল্লাহ। তবে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার। এখন ফাঁকিটায় বলতেছে, অবস্থা বললো সেখানের, সেই দেশের অবস্থা বললো। এখন কয় সব ঠিক আছে নবীবর সুলাইমান, একটা জিনিস কিন্তু এদের মধ্যে, কি জিনিস? কয় এগর ঈমান নাই। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ
নবী সুলাইমান সব ঠিক আছে, দেশটাও সুন্দর, অর্থনৈতিক অবস্থা ভালো, রানীও ভালো, সবকিছু আছে, সিংহাসনও আছে, কিন্তু দুঃখের বিষয় হলো নবীবর সুলাইমান ইদির ইমান নাই। ওই রানী ও কওমাহা এবং তার গোত্র ওয়াদাত্তাহা, আমি পেয়েছি সেই রানীকে, ও কওমাহা এবং সেই দেশের মানুষকে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এরা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এরা হলো বহুবাদী, এরা সূর্যের ইবাদত বন্দেগী করে। সূর্য যখন পূর্ব দিকে উঠে সূর্যের দিকে তাকিয়ে এরা পূজা করে, সূর্য যখন মাথার উপরে আসে তখন উপরের দিকে তাকিয়ে এরা সূর্যের পূজা করে, সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের পূজা করে। এই জন্যই আমার ভাইজারে শরীয়তে ইসলাম এই 3 টাইমের জন্য নামাজকে নিষেধ করেছে। وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। আবার এখন ওয়াজও করতেছে নবী সুলাইমান, ওরা ঈমান আনে না, সূর্যের পূজা করে, এর কারণটা কি? এখন ওয়াজ লাগাইছে, এখন থেকে না বাকি সৈয়দার যে 2 হানায়াত ইডিও এর ওয়াজ। এরা যে এত সুন্দর দেশ, এত সুন্দর মানুষ, এরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ঈমান নাই, এই সূত্রে এখন এই হুদহুদে সুলাইমান নবীর সামনে ওয়াজ করতেছে। কি ওয়াজ? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কয় নবী বর সুলাইমান শয়তান না এরারে ধোঁকা দেলাইছে, শয়তানের ধোঁকার করিয়া শয়তানে এদেরকে সূর্য পূজাটা সুন্দর করিয়া তাদের কাছে তুলিয়া দেয়, সূর্য পূজাটাই তাদের কাছে ভালো লাগে, শয়তানে সুন্দর লাগাইয়া দেয়, এরা সূর্যের ইবাদত করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, এরা হেদায়েতের রাস্তা থেকে দূর হয়ে গেছে, এরা হেদায়েতের রাস্তা পায় না। এরপরে আসলো সৈয়দার আয়াত, এখন তার ওয়াজ শুরু হয়ে গেছে। নবী সুলাইমান আসমান জমিনের গোপনীয় জিনিসকে বাহির করেছেন, সূর্য তো আসমান জমিনের গোপনীয় জিনিসকে বাহির করে নাই। আকাশের গোপনীয় জিনিস বলতে বৃষ্টি, জমিনের গোপনীয় জিনিস বলতে জমিনের ফল ফ্রুট, ধান গম আলু মূলা, এইগুলি আকাশের গোপনীয় জিনিস। বৃষ্টি যদি জমিনে না আসতো, জমিনের গোপনীয় জিনিস আসতো না, ধানও হইতো না, ফলও হইতো না, তাইলে মানুষ জাতি খাইতো কি? ও সুলাইমান, আকাশের গোপনীয় কে বাহির করলো, আর জমিনের গোপনীয় জিনিস কে বাহির করলো? কে বৃষ্টি দিল? কে জমিনের মধ্যে ফসল লাগাইলো? এই চিন্তাটা কেন সেই দেশের মানুষে করে না? এরা সূর্যের পূজা কেন করে? এরা এক আল্লাহর ইবাদত বন্দেগী কেন করে না? কত সুন্দর তার ওয়াজ, আল্লাহু আকবার। এরপরে বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তিনি হলেন আরশের মালিক। এই হলো তার ওয়াজ শেষ হয়েছে। এই কথাবার্তাও কইল, কিছু ওয়াজও করল। আল্লাহু আকবার। এখন সুলাইমান নবী বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা আজকে এখানে রাইখেই যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম হুদহুদরে আবার ডাকলেন যে কি দেইকা ইসত বালা কইরা কো। হে বালা কইরা কইছে, কিছু ওয়াজও করছে, ঠিক না? ঠিক। এখন সুলাইমান নবী কোন ভূমিকা নিবেন? আমরা পৌঁছলাম 26 নম্বর আয়াতে। আজকের দ্বিতীয় অধিবেশন তারাবির। এই হলো হত্রের ভাষ্য। এতটুক লেখাই, বেশি লেখা না, কিন্তু এতটুক লেখার ভিতরে খবর আছে না? আছে না? শক্ত খবর আছে। বিলকিস রানী পত্রটা খুললেন, পত্রকে পড়লেন, একেবারে হতভম্ব হয়ে গেছেন। কি করা যায় রে? এই পত্র কিভাবে আসলো আমার কাছে, এটাই তো আমি বুঝি না। আচ্ছা, যে এইভাবেই আসো, সর্বনাশ, যে হুমকি আসছে আমার উপরে, আমি এখন কি করতাম? তিনি সিংহাসনের উপরের তালার দরওয়াজা খুলে নিচে নামলেন। লাইমা সাথে সাথে সংসদ ডাকলেন। সাথে সাথে সংসদ ডাকা হলো। সংসদের এমপি মন্ত্রী সব আসলেন।
বিলকিস রানী আজকের সংসদের এজেন্ডা কি তা তিনি বইরা শোনাইবেন, প্রথম ভাষণ দিবেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ইনি যে লাইনা সংসদ ডাকছে, ফাঁকিটা কি জানালাত রইছে না হে সংসদে গেছে? এর আমি তো বইলা দিছেন, সিটি পইরা কি করে দাঁড়ায় দাঁড়াইয়া সবটা দিকে আসবে, আইসা আমার কাছে বলতে হবে। সংসদে বিলকিস রানী ইনি উনার ভাষণ দিতেছেন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার সংসদীয় এমপি, আমার সংসদীয় মন্ত্রীর দল, আমার কাছে একটি পত্র আসছে রে। পত্রটা বড় গুরুত্বপূর্ণ। পত্রটা আসছে ও এক আজীব ধরনের, কিভাবে যে আসলো আমি নিজেও বুঝিয়ে উঠতে পারি না। আমার সিংহাসনের উপরের তালার গেট বন্ধ করে, দরওয়াজা লক করে আমি ঘুমিয়েছিলাম, জানালাটা শুধু খোলা। জগতের কোন নারী কোন পুরুষ তার ভিতরে ঢুকতে পারবে না। আমি যদি ভিতর থেকে না খুলিয়ে দিই, ঘুমন্ত অবস্থায় আমার হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখতে পাইলাম বুকের উপরে একখানা পত্র। আমার সংসদীয় এমপি, মন্ত্রীর দল, এই পত্রটা কিভাবে আসলো এটা তো একটা গবেষণার ব্যাপার। এখন শুনো রে, এই পত্রটা কোত্থেকে আসছে? পত্রতে কি লেখা জানোনি? ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার কাছে একটি গুরুত্বপূর্ণ, একটি উল্লেখযোগ্য, আমার কাছে একটি সম্মানী পত্র আসিয়াছে। গুরুত্বপূর্ণ, ইজ্জতওয়ালা, সম্মানী পত্র বলতে সেই যুগে গুরুত্বপূর্ণ ইজ্জতওয়ালা পত্র বলা হইতো যার মধ্যে সিল দেওয়া থাকতো। সিল দেওয়া আছে। আল্লাহু আকবার। এমন একটি পত্র আছে, পত্র আসছে কোত্থেকে, পত্রের ভাষ্য কি হন তিনি নিজেই পড়ে শোনাইতেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র পড়তেছে তিনি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রখানি হলো সুলাইমানের পক্ষ থেকে, সম্রাট সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রতে লেখা, প্রথমে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিলকিস রানী, আমার সঙ্গে বাহাদুরি করিও না, পরাত্মতা দেখাইও না, অহংকারী করিও না। ওয়া তুনি মুসলিমিন, আমার কাছে আসিয়া জলদি করে বিলকিস গো নথি স্বীকার করো। এই হলো পত্র। পত্র হইরা শোনাইছেন। এখন আমি কি করতাম? কালাত, বিলকিসের ভাষণ এখনো শেষ হইছে না, এজেন্ডা শুনাইতেছে। কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। হে আমার সংসদীয় এমপি, হে মন্ত্রীর দল, আফতুনি ফি আমরি। এই হলো আজকের সংসদের এজেন্ডা। আমি এটার জন্যই তোমাদেরকে ডাকছি। এই ব্যাপারে কি ফতোয়া, এই ব্যাপারে তোমাদের রায় কি, তোমাদের পরামর্শ কি? আজকের এই সংসদীয় এজেন্ডা মাত্র একটাই রে, এই পত্রটা নিয়া, পত্র আসলো কিভাবে তার গবেষণা করে করমু রে। আগে এই পত্র নিয়ে এখন কি করা যায়, আগে পরামর্শ করার দরকার। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদু। আমার মন্ত্রীর দল, হে আমার
দল, আমি গুরুত্বপূর্ণ কোন কাজ নিজের মতে করি না রে। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের সঙ্গে পরামর্শ করার আগে, সংসদ ডাকার আগে, এই সিটির ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করতে চাই না। এই পত্র তো উল্লেখযোগ্য পত্রই আর সে সম্রাট সুলাইমানের পক্ষ থেকে, এটা উল্লেখযোগ্য একটি ব্যাপার। এখন আমরা কি করতে পারি এই নিয়ে তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া আমি একা একা কোনো ভূমিকা রাখতে পারি না। সাধারণ জিনিসেও তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। এই ব্যাপারে তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো ভূমিকা পালন করতে রাজি নই। সেই জন্য